হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের রেসিপি সামুদ্রিক কাঁকড়া ভুনা। তো এটি হচ্ছে সমুদ্রের কাঁকড়া। তো প্রথমে আমি কাঁকড়াগুলো কেটে নিব। প্রথমে কাঁকড়ার পা দুটো কেটে নিচ্ছি। এই যে দুটো কিন্তু পা, এই যে ছোট ছোট পা যেগুলো আছে এগুলো কিন্তু ফেলে দিতে হয়, এগুলো কিন্তু খায় না। এই তো কাঁকড়াগুলো কিন্তু কাটার পরে আমি একটু ধুয়ে নিয়েছি। এখন আবার মাঝখান থেকে একটু কেটে নিব। এই তো আমাদের কাঁকড়া কাটা কিন্তু শেষ। এখন কাঁকড়া ভুনা করার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতন সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমরা এখন একটু ভেজে নিব। এই তো আমাদের পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি দারুচিনি, এলাচ ও তেজপাতা। দিয়ে দিব টমেটো পেস্ট। দিয়ে দিচ্ছি জিরা বাটা। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া। দিয়ে দিব মরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া। এখন সামান্য পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিব। তো এই টমেটো পেস্টটা কিন্তু আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি। যখন টমেটোর দামটা খুব বেশি থাকে তখন আমি এই টমেটোর পেস্টটা দিয়েই তরকারি রান্না করি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এই তো আমাদের মশলাটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দিব কাঁকড়া। এখন ঢাকনা দিয়ে ঢেকে কাঁকড়াটা ভালোভাবে কষিয়ে নিব। এই তো আমাদের কাঁকড়াটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন এখানে ঝোলের পানি দিয়ে দিব। এই তো আমাদের কাঁকড়া ভুনা কিন্তু প্রায় শেষ পর্যায়ে। এখন উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিব। দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এই তো আমাদের কাঁকড়া ভুনা ফাইনাল লুক। তো আমার কাঁকড়া ভুনা রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।